হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। প্রতিদিন চাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে, কিন্তু হয়ে ওঠে না। যাকগে, তো আজকে সকালে উঠে স্নান সেরে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে কিন্তু চলে এসেছি। এখন আজকে আমাদের বাড়িতে বানানো হবে নবান্ন। যদিও এটা আমাদের খেতে হয় এরকম কোনো নিয়ম নেই, তো আমাদের এখানে এদেশীয় কিছু আছে, তো তারা খায় এই নবান। তো সে থেকে আমার শাশুড়ি মাও কিন্তু বানাতেন এই নবান। তো আজকে সেটাই খাওয়া হবে। তো দেখো, সকাল থেকে কিন্তু তোড়জোড় করে সবাই মিলে লেগে পড়েছি, হাতে হাতে তাড়াতাড়ি করে বানানো হবে, খাওয়া হবে। তারপর আবার একখানে যাওয়ারও আছে। তো দেখো, আমি এখানে কিন্তু চালের গুঁড়ি করে দিচ্ছি। আর চালের গুঁড়িটাই হচ্ছে মেন এই নবানের জন্যে। আর তোমরা কে কে নবান খাও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমি কিন্তু আগে খেতাম না, এই শ্বশুরবাড়িতে এসেই প্রথম খেয়েছি, আর বেশ কিন্তু ভালোই লাগে। তো এই যে এখানে কিন্তু নবান বানানো হচ্ছে, এরপর আমাদের খাওয়াও হবে। আর নবানের মধ্যে কিন্তু অনেক কিছুই দেয়। তোমরা যারা খাও তারা তো জানোই যে কি কি দেয়। যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর দেখো, আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নবান সকালে খেয়েছি, দুপুরবেলা কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে। তারপর বিকেলবেলা কিন্তু সবাই মিলে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সবটাই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর দেখো, যেহেতু শীত পড়ে গেছে সবাই কিন্তু চাদর মুড়ি দিয়ে নিয়েছি। আর এদিকে সোনা পাপাকে আমি জিজ্ঞেস করছিলাম, বাবা আজকে কোথায় যাচ্ছি, আর ও বলছে যে প্রাইভেটে যাব। এবার ওর দাদারা প্রাইভেটে যায়, টিউশনে যায়, ও ভাবছে যে ও প্রাইভেটে যাবে। তারপর আমি বলছি তুমি কোথায় যাবে, তারপর হেসে দিয়েছে। তারপর বলছে যে জানি না আমি। তাই আমি বললাম যে জানো না যখন, তাহলে বললে কেন প্রাইভেটে যাচ্ছি। আর ও কোথাও যাওয়ার কথা শুনলেই না ভীষণ খুশি হয়। তো দেখো, আমরা কিন্তু চলেও এসেছি, আমরা যেখানে যাব সেখানে। তো ফাইনালি আমরা চলেও এলাম। একটা বড় মাঠ জুড়ে কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছিল, আর ভীষণ ভিড়ও হয়েছিল, অনেক লোক হয়েছে। চলো তোমাদেরকে বলেই দেই যে আমি কোথায় এসেছি, মানে আমরা সবাই মিলে। তো আমরা সবাই মিলে চলে এসেছি আমাদের এখানকার কলেজে। তো সেখানে আজকে এসেছেন ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তীতে যারা যারা গান শুনতে ভালোবাসো তারা তো চিনবেই যে ইমন চক্রবর্তীকে। তো তিনি এসেছিলেন আজকে আমাদের কলেজের মাঠে, তো আমরা সেখানেই গিয়েছিলাম। আর অনেকটা ভিড় হয়েছিল, যেহেতু আমরা অনেকটা দূরে ছিলাম। তো সেখান থেকেও বেশ ভালোই দেখা যাচ্ছিল, ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। তো এই যে দেখো, হাই হ্যালো করছে। তো খুব সুন্দর গান গাইলেন তিনি, ভীষণ ভালো লাগলো। তবে সম্পূর্ণটা অনুষ্ঠানটা আমরা দেখিনি, অর্ধেক দেখেই আমরা চলে এসেছি, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো আর বাড়িও আসতে হবে। তো সেজন্য কিন্তু পুরো অনুষ্ঠানটা আমাদের দেখা হয়নি। তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বলে দাও বাবা। টাটা।